আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাতে হয়েছে ঝড় আর ঝড়ের সাথে হয়েছে শিলা বৃষ্টি। এই যে দেখেন ঝড়ে কি করছে, কাঁঠাল গাছের কত বড় ডাল সেটা ভেঙে ফেলছে। আর সেই ডাল যে পড়ছে কারেন্টের তারের উপরে, তো এই ডালটা যদি মেন তারের উপরে পড়তো, মানে গাছের মোটা তার যেটা, সেটার উপরে পড়লে একদম ক্ষয়ক্ষতির সীমা থাকতো না। কত বড় একটা বিপদ হওয়ার থেকে আল্লাহ বাঁচাইছে। তো যাক, আল্লাহ যাই করে ভালোর জন্যই করেন। তো এখন এই ডাল কাটা হবে তার থেকে ডাল নামানোর জন্য। তো এই কাজটা তো আমাদের করা সম্ভব না, এখন লোক খোঁজা হচ্ছে, লোক দিয়ে এই গাছের ডাল কাটা হবে। শুধু ডালই না, ডালের সাথে ছিল আরও 7-8টার মতো কাঠালো। এই যে অনেক খোঁজাখুঁজির পর লোক খুঁজে পাওয়া গেছে ডাল কাটার জন্য। তো লোক তো চলে আসছে, এখন দেখি কিভাবে তারা এই ডালটাকে তারের উপর থেকে ফেলে দেয়। এই যে শেষ পর্যন্ত ডালটা অনেক কষ্টের পর কেটে ফেলতে পারছে। তো এইদিকে তো ডাল কাটা হয়ে গেছে, এখন দুপুরবেলা। কিছুদিন আগে আমি অনলাইনে একটা পোস্ট দেই বিড়াল অ্যাডপশন দিব। তো সেইটা দেখে সেই বুড়িগঙ্গার ওই পার থেকে একজন আসছে আমার সেই বিড়ালটা নিতে, মিমিকে নিতে। তো মিমির বাচ্চা জিমি, ও এখন মাকে যেতে দিবে না, এই যে ঝুড়ির উপর বসে আছে। ঝুড়ির ভিতরে মা। আসলে যারা বিড়াল পালে, তারা বিড়াল পাললে দেখা যায় যে এরকমের কষ্ট হয়, আনন্দের সাথে কষ্ট আছে, যে ওদের পালাও যায় না আবার ছাড়াও যায় না, এরকমের কষ্ট। কিন্তু কিছুই করার নাই, এতগুলো বিড়াল তো আর রাখা যায় না, তো কিছু ছাড়তেই হবে। তা আমি চাচ্ছি যে মিমিকে কারো কাছে দিব, মানে সে এত আদর করে পালবে যেমন আমি পালতাম। তো সেই রকমই হয়তো একজনকে পাইছি, আমার বোন বলা যায়, ছোট বোন। তো ও খুব আদরের সাথে মিমিকে রাখবে আর মিমিকে নিয়েও গেল। এমনি বেড়াইতে আইসো, ঘুরতে আইসো। এই যে বাণিজ্য মেলা এখানে হয়, আমাদের বাড়ির পাশে, ওই পাশে বাণিজ্য মেলা হয়। এখন জিমির যেহেতু মার জন্য মন খারাপ, তো ওকে রুটি দেওয়া হয়েছে, পাউরুটি। এখনও রুটি খাইতেছে।
তো যারা বিড়াল পালেন তারা অবশ্যই আমার মিমির জন্য দোয়া করবেন। আর যে আপুটা ছোট আপুটা নিয়ে গেছে ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালোভাবে আমার মিমিকে রাখতে পারে আর নিজেও ভালো থাকে। আর সবার সাথে আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।